কলার থোর বা এঁচোড় যাই বলে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এটা আজকে রান্না করব, অনেক আগেরই ভিডিও, তো আজকে শেয়ার করতেছি। ইদানিং আমার ভিডিও দিতে ইচ্ছা করতেছে না, কারণ ভিডিওতে বিয়ে হচ্ছে না। আর এই পেজ আমি ডিলিট করে দেব, নতুন করে আবার পেজ খুলবো। এই পেজ আমার বিভিন্ন রকমের সমস্যা হয়েছে, বিয়েও আসে না, তারপরে যায় এই যে অনেক বছর হয়ে গেছে, কোনো কিছু হচ্ছে না। কিছু কিছু আমার ভুলের কারণে এই পেজটা আমার নষ্ট হয়ে গেছে। তো এই আইডিটা আমি ডিলিট করে নতুন করে আবার আইডি খুলবো। তো এটা আমি আগের দিন রাত্রে কি করলাম, বেছে মানে পরিষ্কার করে রেখে দিলাম। কলার মোচা বলো, থোর বলো, এটা পরিষ্কার করা ভালোভাবে না হলে তিতার জন্য মানে খাওয়াই যায় না। তো ভিতরে একটা কলি আছে, সে কলিটা আমি ফেলে দেবো। তো আমি কিন্তু স্ট্যান্ড নেই, স্ট্যান্ড আমার সবগুলো নষ্ট হয়ে গেছে। হাত দিয়ে ভিডিও কতটুকুই করা যায়। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই যে ভিতরে যে কালো এই যে কালো কালো রগের মতন দেখা যাচ্ছে, সেটা আমি ফেলে দিলাম। এই দেখো, পরের দিন সকালে কুচিয়ে নিলাম, একদম যতটুকু সম্ভব আমি কুচিয়ে নিলাম। তারপরে আমি কি করলাম, এগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধ বসিয়ে বলতে একটু হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি, তাহলে যে কষটা আছে সেই কষটা থাকবে না, কালারটা সুন্দর আসবে। তো এদিকে আমি একটু লিচু নিয়ে আসছে সীমান্তর বাবা, একটু লিচু খাচ্ছি। লিচুগুলো এত মিষ্টি ছিল, ভালোই লাগতেছিল খেতে। তো এই চিংড়ি মাছ আমি কি করলাম, ভেজে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে রান্না করব। চিংড়ি মাছ কেটে আমি আগে রেডি করে নিলাম। তো এই যে দেখো, এখানে প্রায় 7-8টার উপরে আছে চিংড়ি মাছ। এখানে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম মেখে। তো এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো এগুলো ভাপা শেষ। ভাপানোর পরে আমি কি করলাম, এগুলা জল ঝরিয়ে নিলাম। চিংড়ি মাছ দেওয়ার আগে একটু জিরা ফোড়নে দিয়ে দিলাম, আমার খেয়াল ছিল না যে চিংড়ি মাছগুলো ভাজা লাগবে। তো এখানে দিলাম আদা রসুন বাটা, একটু হলুদ আর মরিচের গুঁড়ি দিয়ে জল দিয়ে গুলে তারপর দিয়ে দিলাম। তো মশলাটা যখন মানে তোমার কষানোর শেষ, তারপর আমি দিয়ে দিলাম এই কলার মোচাটা, তারপর দিলাম চিংড়ি মাছ, আর এখানে লাস্টে দিলাম একটু গরম মশলা। তারপরে আবার একটু দিয়ে দিলাম আমি একটু ময়দা গুলে দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণ, এভাবে আলগা আলগা দেখাবে না, একটু দেখতে সুন্দর দেখাবে, সে কারণে একটু ময়দা গুলে দিলাম। তো খেতে কিন্তু দারুণ ছিল। আর একটু আলু সিদ্ধ ভেঙে পরে দিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে।